আজ আমার সঙ্গে চলুন দুর্গাপুরের হর হর মহাদেব মন্দির, যা বাংলার কেদারনাথ মন্দির নামে খ্যাত, সেখানে। এই হর হর মহাদেব মন্দিরটি দুর্গাপুরের টিপিএল কোক ওভেন কলোনি খেজুরতলার এর মধ্যে পড়ে। এই মন্দিরে যেতে হলে দুর্গাপুর রেলওয়ে স্টেশন থেকে টোটো বা বাসে করে গামন ব্রিজ বাসস্টপ হয়ে দুর্গাপুর প্রজেক্ট বয়েজ হাই স্কুলের পাশ দিয়ে মন্দির চত্বরে পৌঁছাতে হবে। খুব সুন্দর পরিবেশে এই মন্দিরটি। আমরা জানি উত্তরাখণ্ডের চড়াবাড়ি হিমবাহের কাছে মন্দাকিনী নদীর ধারে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩৫০০ মিটার উপরে অবস্থিত কেদারনাথ মন্দির। হুবহু কেদারনাথের মন্দির আকারে ছোট মিনি সংস্করণ এই হর হর মহাদেব মন্দিরটি। শান্ত মনোরম সবুজে ঘেরা এই বাংলার কেদারনাথ মন্দির বা হর হর মহাদেব মন্দির। এই হর হর মহাদেব মন্দিরে শিবরাত্রির সময় মহা ধুমধামে পুজো করা হয়। মহারাজ নমস্কার, আমার ইউটিউব চ্যানেল আছে, সেই চ্যানেল পরিপ্রেক্ষিতে এসেছি আপনাদের মন্দিরে। মহারাজ, মন্দির সম্বন্ধে পুজো কখন কি হয়, বড় আকারে উৎসব আকারে পুজো কখন, একটু বলুন। এটা হচ্ছে এই সংস্থাটার নাম হচ্ছে হর হর মহাদেব সেবা শিবির। হ্যাঁ। আর এই শিব মন্দির যে তৈরি হয়েছে এটা কেদারনাথ আদরে তৈরি হয়েছে। হ্যাঁ। এবং এটা তৈরি হয়েছে 13 সালের শেষের দিক থেকে তৈরি হয়েছে, 15-16 বছর হলো। আর এখানে মনসা মাতা আছেন। মনসা মায়ের মন্দিরটা হচ্ছে আদি। এই মনসা মায়ের পুজো পাঠ চলছে 50 বছরের উপরে। আর তারপরে শিব মন্দিরটায় 15-16 বছর হয়েছে। এখানে একজনই কনসেপ্ট করেছেন। তো লকডাউন থেকে কাজ বন্ধ আছে, পুরো কমপ্লিট হয়নি, কাজ বন্ধ আছে। তো এখান থেকে সেবামূলক কাজ বলতে কামাখ্যাও সেবা হয়েছে এবং বাবাধামেও সেবা হয়েছে, জয়দেব মেলাতেও বিশাল বড় আখড়া হতো। হ্যাঁ, এরকম সেবামূলক কাজ হয়েছে। তো ওই লকডাউন থেকে যে বন্ধ হয়ে গেছে কাজটা, এখনও চালু হয়নি। তো এবারে সম্পূর্ণ তো সেই বাবারই ইচ্ছা, ওনার ইচ্ছা অনুযায়ী তো কিছু হয় না। তো ওনার ইচ্ছা আবার কবে হবে সম্পূর্ণ মন্দিরটা কমপ্লিট করার জন্য। তো আমাদের তো চেষ্টা আছেই, এবার ওনার ইচ্ছা না হলে তো আর হচ্ছে না। তো বর্তমান এখন এরকমই চলছে। এই অনুষ্ঠান হচ্ছে শিবরাত্রিতে আমাদের পুজো পাঠ হয় এবং শিবরাত্রির এই শিব মন্দিরের বাৎসরিক পুজো হচ্ছে লাস্ট শ্রাবণ মাসের শেষে, মানে সংক্রান্তি বাৎসরিক হয়। এবং মনসা মায়ের বাৎসরিক হয় হচ্ছে বিশ্বকর্মা পুজোর দিন, যে মনসা পুজোটা, সেই মনসা পুজোতেই আমাদের মায়ের বাৎসরিক পুজো। তো এখানে একটা বিশাল বড় পরিকল্পনা নেওয়া আছে। এটা আশ্রম এবং ওই যে রুম এবং ঘর দুয়ার সব কিছু টোটালটা আশ্রমের মধ্যেই পড়ে। এবং আশ্রমটা এখানে একটা বড় একটা আশ্রমের পরিকল্পনা নেওয়া আছে। এটা কমপ্লিট হয়ে গেলে মোটামুটি আমাদের দুর্গাপুরের মধ্যে বৃহত্তম একটা শিব মন্দির হবে এবং একটা খুব শান্তির একটা স্থান হবে এবং খুব সুন্দর একটা পরিবেশ তৈরি করার পরিকল্পনা চলছে। এবং
আগামী দিন এটা যে কমপ্লিট হয়ে গেলে খুব সুন্দর সবাই এসে আনন্দ করতে পারবেন এবং স্বাভাবিক এখানে চারিদিকে গাছপালা সবুজে ঘেরা একবারে সুন্দর সাজানো গুছানো, সাজানো গুছানো হয়ে যাবে এবং সবাই এসে বাইরের থেকে এসেও তারা একটু থাকার জায়গা, বসার জায়গা এবং ভান্ডারার ব্যবস্থা সব কিছু ব্যবস্থায় থাকবে। তো এই পরিকল্পনা নিয়ে চলছে এখন। বাবার ইচ্ছা কতদূর, এটা বাবারই সম্পূর্ণ বাবারই ইচ্ছা। মানে ওই বড় উৎসব হয় শিবরাত্রির সময়, শিবরাত্রি এবং ওই শ্রাবণ মাসের লাস্ট এতে, আর এই মায়ের বাৎসরিক পুজো হয় বিশ্বকর্মাতে, আর কালী পুজো হয়। হ্যাঁ, এই একটা। মহারাজ আপনার পরিচয়টা দিন। আমার নাম মানব সেবক। আমি এই মন্দিরের সেবায় বাবার সেবা করি, আর এইভাবেই চলে এবং এটা কমপ্লিট হলে খুব আরও আনন্দের ব্যাপারটা এসে যাবে। হ্যাঁ, ঠিক আছে মহারাজ, ধন্যবাদ। আপনি অনেকটা সময় আমাকে দিলেন, তার জন্য অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ। আমি দুর্গাপুর এলাকার স্টেশন থেকে অল্প রাস্তায় হর হর মহাদেব মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। এই মন্দিরটি কেদারনাথ মন্দিরের আদলে তৈরি। অনেকজন কেদারনাথ মন্দিরেও বলে, বাংলার কেদারনাথ। সুন্দর লোকেশন, চারিদিকে গাছপালা।
আমি এখনও মন্দির চত্বরে আছি। খুব সুন্দর লোকেশন মন্দিরটি, কেদারনাথ মন্দিরের আদলে তৈরি। সুন্দর মন্দির। মা মনসার মূর্তি, এই আদি মন্দির, এটাই আদি মন্দির। এই যে সেই আজ 50-60 বছর মায়ের মন্দির। ওরা এসে আশ্রম করতে এসে মন্দিরটা করে দিয়েছে। আমার এমনি ওপরে কিনছিল, এমনি গাজিয়েছিল। মার আমার অনেক দিন, মা আমার মহিমা কত, মা জাগ্রত, হ্যাঁ মা। আমি এই ইয়ন কালে আমার মা আমার এই জঙ্গলে এনেছে, আর এই বৃদ্ধ হয়ে গেছি মা। আর মাসিমা কখন কি পুজো হয়? পুজোটা কখন হয়, মানে বড় আকারে পুজো? বাৎসরিক পুজো, সেটা বিশ্বকর্মা পুজোর দিন। আচ্ছা, যেমন মনসা পুজো হয় তখন সে সময়ই হয় পুজো।
বাংলার এই কেদারনাথ মন্দির চত্বরটি বেশ সুন্দর, চারিদিকে সবুজে ঘেরা, অনেকটা সময় কাটানোর মতো আদর্শ জায়গা। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।